আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ব্যঞ্জন জুনাইদ চিনেন? চিনেন না? চলেন আজকে পরিচয় হই ব্যঞ্জন জুনাইদের সাথে। তার আগে বলি যে কালো টাকা চিনেন তো, ঠিক না? কালো টাকা কি বলে? সে ব্ল্যাক মানি। ব্ল্যাক মানি ব্ল্যাক মানি রায়হান রাফির একটা অন্যতম একটা ক্রিয়েশন হতে যাচ্ছে। কারণ হচ্ছে এই যে টিজার বলতে পারেন, ইন্ট্রোডিউসিং রুবেল, আসলে ফার্স্ট লোক। এইখানে রুবেলকে কিন্তু কোনো হাস্যকর ক্যারেক্টার দেওয়া হয়নি। হ্যাঁ, রুবেল টাক, বাট তার টাক ঢাকার জন্য চুল অ্যাপ্লাই নট। রুবেল যেভাবে আছে সেইভাবে আসলে তাকে কি করা হয়েছে, প্রেজেন্ট করা হয়েছে। এবং তার যে ক্যারেক্টার, ও মাই গড, ব্যঞ্জন জুনাইদ। ব্যঞ্জন খেতে খেতে সে সব কিছু করে ফেলে ভাই। তো দ্যাট ইজ কোয়াইট গুড। আসলে রায়হান রাফির প্রতি একটা ভরসা মানুষের জন্ম হয়ে গেছে, এবং এইটাকে মানুষের মনের মধ্যে, মানে রায়হান রাফির যারা অডিয়েন্স রয়েছে তারা কিন্তু আসলে ব্যাপারটাকে ভিতরে নিয়েছে। রায়হান রাফি মানেই একটা নির্ভরযোগ্য সিনেমা, একটা নির্ভরযোগ্য কাজ, যে কাজে কোনো সমালোচনা খুব কম হবে এবং এন্টারটেইন হবে। এবং হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারকে আপনার কাছে আসলে যে ক্যারেক্টারের যতটুকু সিন থাকবে ততটুকু সিন আপনি খুব মনোযোগ সহকারে সিনেমা পর্দায় কী করতে পারবেন, উপভোগ করতে পারবেন। দ্যাট ইজ দ্য ম্যাজিক অফ রায়হান রাফি। এটা হচ্ছে রায়হান রাফির একটা ম্যাজিক। তো এই ব্যাপারটা আসলে খুবই দারুণ। কারণ হচ্ছে রায়হান রাফি এই ম্যাজিকটা কোথা থেকে শিখেছে, অন্য ডিরেক্টরদের যদি শিখিয়ে দিত আমার মনে হয় খুব ভালো হতো। কারণ দেখেন, রুবেল একটা আত্মবিশ্বাস নিয়ে আসলে এই ব্ল্যাক মানি সিনেমাতে কাজ করছে। এর আগেও একটা সিনেমা করেছিল, বাট ওইটাতে সে একটা ইন্টারভিউতে বলেছে যে এইটা তার কাছে একটা ভুল সিদ্ধান্ত ছিল, ছোট একটা রোল ছিল, বাট ওইটা ভুল সিদ্ধান্ত ছিল। কোনো রায়হান রাফির এই যে ব্ল্যাক মানিতে কাজ করেছে এইটা ভুল সিদ্ধান্ত নয়, এবং এইটাকে সাধুবাদ জানিয়েছে এবং একটা কনফিডেন্স রেখেছে রায়হান রাফির উপর। এবং টিজার দেখে যা বুঝলাম, রায়হান রাফি সেটা ধরে রাখতে পেরেছে অবশ্যই। কারণ ব্ল্যাক মানিতে কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফি, এই যে মানে কালো টাকা নিয়ে যে একটা হই হুল্লোড়, একটা সাসপেন্স, থ্রিল, প্রত্যেকটা জিনিস থাকবে। এবং টাকার জন্য মানুষ কতটুকু নিচে নামতে পারে এটাও আপনাকে এই ব্ল্যাক মানিতে দেখানো হবে। তো সব কিছু মিলিয়ে এটাই বলবো যে ব্ল্যাক মানি টিজারটা খুব ভালো লেগেছে, এবং এটা দেখার জন্য আমি আগ্রহ নিয়ে বসে আছি কবে মুক্তি পাবে, এবং অবশ্যই দেখবো। এটা কেমন লাগলো সেটাও আপনাদেরকে জানাবো। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন।